বাংলাদেশ তো আর ছেলের হাতের মোয়া না যে চাইলেই পাওয়া যায়। ভারত চাইবে আর বাংলাদেশের মানুষ সেটা দিয়ে দিবে, সেটা তো সম্ভব না, অসম্ভব। দিল্লির এই আগ্রাসন শুধু বাংলার জনগণ নয়, বাংলার পশু পাখিও মানবে না। বাংলাদেশে আর দাদাগিরি চলবে না। এই ইন্ডিয়ার দাদাগিরির কারণে প্রতিবেশী সমস্ত রাষ্ট্রের সাথে তাদের আজকে বৈরী সম্পর্ক। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যদি ভারত ইন্টারফেয়ার করে, ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। কারণ ভারতের পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে তারাও ভারতকে পছন্দ করে না, তারা কিন্তু বাংলাদেশের সাথে সুসম্পর্ক। তো ভারত যদি মনে করে বাংলাদেশের বিষয় নিয়ে, অভ্যন্তরীণ বিষয় নিয়ে ইন্টারফেয়ার করবে, বাংলাদেশ দখল করার চেষ্টা করবে, তাহলে ভারত বোকার স্বর্গে বাস করে। বুইফোর কিছু মলং পাঠিয়ে যে মলং বিক্রি করে না, কিছু কিছু নিউজ, এরকম কিছু নিউজ যেগুলো এর চেয়ে ভিউয়ার আপনাদের ভিউয়ার এর চেয়ে বেশি। তো এগুলা মনে করেন নিচ্ছক একটা স্বপ্ন, এছাড়া আর কিছু না। বাংলাদেশের 16 কোটি মানুষ দেশপ্রেমিক। এরা শুধু ইন্ডিয়া না, যে কোনো দেশের আগ্রাসন এটা জীবন বিলিয়ে দিয়ে প্রতিহত করবে। তাদের দাবি মানে হাস্যকর একটা দাবি। তাদের যে ষড়যন্ত্র 5 তারিখের পর থেকে এবং 5 তারিখের আগের থেকে তাদের যে ষড়যন্ত্র চলছিল, 5 তারিখের পরে সেটা হচ্ছে সর্বোচ্চভাবে স্পষ্ট হয়েছে। এবং এখন বর্তমানে তারা যে বাংলাদেশ বিরোধী যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং প্রকাশ্যে তারা যে বিভিন্নভাবে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং হুমকি ধামকি দিচ্ছে, এই হুমকি ধামকির এগেনস্টে আমরা সবসময় বলতে চাই যে আমরা 71-এর মুক্তিযুদ্ধ করে স্বাধীন হওয়া জাতি এবং এই যে 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা দ্বিতীয়বার স্বাধীন হওয়া জাতি। এ জাতি কারণ আর রক্তচক্ষুকে ভয় পায় না। সেই রক্তচক্ষু উপেক্ষা করে আমরা ইনশাল্লাহ তাদের সব ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেব ইনশাল্লাহ। জুলাইয়ের যে বিপ্লবটা আমরা ঘটিয়েছে, একটি ফ্যাসিস্ট সরকারকে উদ্ঘাটনের মাধ্যমে আমাদেরকে যেন ফ্যাসিজমের যেই স্বীকৃত যেই ফ্যাসিজমটা ছিল সেটা থেকে উদ্ধারের পরিত্রাণের জন্য আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি সেটাকে প্রতিরোধ করার জন্য, অর্থাৎ সেই ব্যবস্থাটাকে যেন প্রতিরোধ করা যায়, সেই জন্য তারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে। আমরা খুব হালকাভাবেই নিচ্ছি। ভারত যদি মনে করে যে তারা সহজেই বাংলাদেশে আধিপত্য বিস্তার করবে, তাহলে এটা সম্ভব হবে না। এটা হাসিনার বাংলাদেশ না। তাদেরকে মনে রাখতে হবে 24-এ এই যে একটা বিপ্লব হয়েছে, এটা অনেক বড় একটা আধিপত্যবাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বিপ্লব হয়েছে। এবং 71-এ যখন আমরা স্বাধীন হয়েছিলাম তখন ছাত্র জনতা মিলে সবাই মিলেই বাংলাদেশকে স্বাধীন করেছে। তো আমরা যখন এই বিপ্লবকে সংগঠিত করেছি, ভারতকে আমরা এতটাই বলতে চাই যে আমরা ভারতের চোখে চোখ রেখেই কথা বলবো। দেখেন, মানুষের তো রঙিন খোয়াব থাকবেই, এটা স্বাভাবিক। কিন্তু ভারতের যে নীতি নির্ধারকরা তারা ঠিক ভালো করেই জানে বাংলাদেশ নামক দেশ সেটা কিসের উপর দাঁড়িয়ে আছে, কোন ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। এখানে প্রতিটি মানুষ তার জীবন বিলিয়ে দিবে বাংলাদেশের 1 ইঞ্চি জমি যদি এদিক ওদিক হয়। এবং প্রতিবেশী সুলভ আচরণ যদি করে, তাহলে সেক্ষেত্রে সাম্যের ভিত্তিতেই সেই সম্পর্ক গড়ে উঠবে। এর বাইরে ভারতের সাথে আমাদের হাসিনার মতো করে ডিল হবে না। আমাদের যে পদযাত্রা, সেই পদযাত্রায় আমরা ছাত্রদল, হিন্দু সম্প্রদায়, অন্যান্য সম্প্রদায় যারা আছে সবাই অংশগ্রহণ করতেছি। সরকার প্রধান যে হিন্দুত্ববাদী একটা রাষ্ট্র কায়েম করার চেষ্টা করছে এবং মুসলমান এবং হিন্দু যে একটা বিষয়ে একটা দাঙ্গা লাগানোর সৃষ্টি করতেছে, এর প্রেক্ষিতে আমি বলবো ভারতকে যে আসলে রাজনৈতিক বিষয়টা রাজনৈতিকভাবে দেখেন। বাংলাদেশের বিষয়ে যদি ইন্টারফেয়ার করতে আসেন, তাহলে ভারতকে এর দায় নিতে হবে এবং বাংলাদেশের মানুষের জবাব দেবে ইনশাল্লাহ। তারা দাসত্ববোধের অংশীদার হতে চাই না। আমরা চাই একটা গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতি অন্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেভাবে একটি সুসম্পর্ক বজায় রাখে, ঠিক এরকমই আমরা চাই যে একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের সাথে বজায় রাখবে।